আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রান্না আলু ঘাটি। আজকের এই আলু ঘাটিটা রান্না করব ডিম দিয়ে। এটাকে আমাদের অঞ্চলে বলে আলুর ডাল। ডিম দিয়ে আলুর ডাল বা আলু ঘাটি যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার এবং টেস্টি। আলু ঘাটি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর আলুটা বেশ ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি একটু চটকে নেব। তবে আলুগুলো কিন্তু একেবারে মিহি করে ফেলছি না, একটু দানা দানা রাখছি। আলুর ডাল বা আলু ঘাটিতে আলুটা এভাবে একটু দানা দানা রাখলে খেতে বেশি ভালো লাগে। আলুটা একটু চটকে নিয়েছি, এখন এই আলুটা একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম আলুর পরিমাণ যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। প্রথমে ডিমগুলো একটু ভেজে নেব। অল্প তেলে ডিমগুলো দিলে তেলটা বেশি একটা ছিটবে না। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা দিয়ে তেলের সাথে মিলিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ডিমগুলো নেড়েচেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া। খুব সুন্দর করে নেড়েচেড়ে ডিমগুলো হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, তাহলে ডিমগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। উল্টাপাল্টা করে দিয়ে ডিমগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো আমি প্যান থেকে তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, হাফ চা চামচ আস্ত জিরা। আর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ভেঙে 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা ভেজে আমি এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে নেব। বেশ ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ভাজা পেঁয়াজ তুলে নেব। এই ভাজা পেঁয়াজটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। পেঁয়াজে পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই আলু ঘাটি বা আলুর ডালটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, সেভাবে মরিচটা অ্যাড করে দিতে হবে। আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এখন কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা এই পর্যায়ে যত ভালোভাবে কষানো হবে, এই আলুর ডাল বা আলু ঘাটিটা খেতে ততটাই টেস্টি হবে। একটু সময় নিয়ে খুব সুন্দর করে আলুটা কষিয়ে নিতে হবে। আমি আলু সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর যে পানিটা ছিল পানিটা একেবারে টেনে গিয়েছে। এখন আবারও আমি 1 কাপ পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আলু আবারও কষিয়ে নেব। মশলার সাথে আলু যত ভালোভাবে কষানো হবে, আলুর ডালটা খেতে ততটাই টেস্টি হবে। একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন তলাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো কুচি। টমেটো একেবারে মিহি কুচি করে নিয়েছি। টমেটো না দিলেও হয়, দিলে ভালো লাগবে খেতে। অল্প আঁচে আমি আলুটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে। এবার পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আলুর ডাল রান্নাতে পানির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হয়, কারণ আলুটা নামানোর পরে কিন্তু অনেক ঘন হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দেব প্রথমে যে ভাজা পেঁয়াজ তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা। এই পর্যায়ে ভাজা পেঁয়াজটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। নেড়েচেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আঁচে এখন রান্না করে নেব। আমি আরও 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।
আমি খুব বেশি ঘন করিনি, যেরকম ঘন রেখেছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে, যার কারণে আলুর ডালটা একটু পাতলা রেখেছি। ধনিয়া পাতা কেউ অ্যাড করতে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না। আলুর ডাল বা আলু ঘাটি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। ডিমের এই আলু ঘাটি বা আলুর ডাল সাদা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তাছাড়া এটা রুটি বা পরোটার সাথেও পরিবেশন করা যায়। আশা করি আমার আজকের আলুর ডাল বা আলু ঘাটি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।